নমস্কার বন্ধুরা, আমি ঝুমুর কুকিং হাউস থেকে বলছি। আজকে তোমাদেরকে সুজির পুডিং বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব টেস্ট, তোমরা বানিয়ে বাসায় খেতে পারো। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে 3 চামচ চিনি নিয়ে নিলাম, এটাকে ক্যারামেল বানিয়ে নিব। তো এটার মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে দিব ক্যারামেলের জন্য। এখন আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিব 4 চামচ। এতে 4 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এটাকে আমি জল দিয়ে গুলিয়ে নেব। তোমরা চাইলে তরল দুধ দিয়ে গুলিয়ে নিতে পারো, তবে আমি জল দিয়ে গুলিয়ে নিলাম। তো আমার এটা গুলা হয়ে গেছে। এখন আমার ক্যারামেল প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে বাটিতে নামিয়ে নেব। যে বাটিতে আমি পুডিংটা বানাবো ওই বাটিতে আমি এটাকে ঢেলে নেব। তো ঢেলে নিলাম। এখানে আমি আধা কেজি দুধ জাল করে নিয়েছি। তারপর এটার মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিতে পারবা তোমরা। তো আমি হাফ কাপের তো কম চিনি দিয়ে দিলাম। যতটুকু চিনি ততটুকু সুজি। এই তো আমি এখন সুজিটা দিয়ে দিলাম। তো সুজিটা দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে, না হলে এটা তলানিতে লেগে যেতে পারে। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে নেড়ে নিতে হবে। তো আমার সুজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে সেই কাস্টার্ড পাউডারটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এটা একটু নাড়িয়ে নিচ্ছি। একটু নেড়ে তারপর আমি সুজি দুধের সাথে অ্যাড করে দেব। এটা খুব সতর্কভাবে করতে হবে। এটা 2 হাতে করতে হবে, 1 হাতে ঢালতে হবে, আর 1 হাতে এটাকে নেড়ে নিতে হবে। এই তো দেখো এখন এটা ঘন হয়ে যাচ্ছে। এটা এখন ঘন হয়ে যাবে, এটাকে নেড়ে নিতে হবে বারবার। তো আমার এটা প্রায় হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব চুলা থেকে। তো এখন আমি ওই ক্যারামেলের বাটিতে এটাকে নামিয়ে নেব। এটাকে ঢেলে দিচ্ছি বাটিতে। এখন এটাকে আমি একটু ট্যাপ করে নিব যেন বাতাসটা বের হয়ে যায়। তারপর অন্য পাত্রে আমি জল বসিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি জলটা গরম হওয়ার জন্য। জলটা সিদ্ধ হয়ে গেছে, আমি বাটিটা ওখানে বসিয়ে দিলাম। এখন আমি এটাকে ডেকে দিব 40 মিনিটের মতো। 40 মিনিট পর ফিরে আসলাম। দেখো বন্ধুরা আমার পুডিংটা কীরকম হয়েছে। তারপর এটাকে 5-6 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন এটাকে মোল্ড আউট করলাম। দেখো বন্ধুরা আমার কেকটা কীরকম হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিবা। এখন আমি এটাকে কেটে নিব। তোমরা যার যার পছন্দ মতো এটাকে কেটে নিতে পারো। কতটা লোভনীয় হচ্ছে দেখো বন্ধুরা। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তো এরকম সুন্দর। তো নমস্কার বন্ধুরা, ভালো থেকো।